আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আমি কখনো লাইভে আসি নাই, কখনো ভিডিও দিই নাই, ফার্স্ট টাইম আজকে ভিডিওটা করলাম। এই কারণে করতেছি, আসলে দুঃখের সাথে বলতেছি, এলাকাভিত্তিক অনেক মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই আমার উপর অনেক মনে কষ্টে আছে। কি করব, বিদেশে আসলে সবাইকে সহায়তা করতে পারতেছি না, সবার সাথে দেখা করতে পারতেছি না, নিজের কাজে ব্যস্ত। কেমনি অন্যকে সহযোগিতা করব? যে কাজে ব্যস্ত থাকে সে বুঝতে পারে এটা হচ্ছে পরের কাজ। আমি নিজে ব্যবসা করি না, অন্যের আন্ডারে কাজ করি, অর্থাৎ অন্য একটা কোম্পানিতে আমি জব করি, যেখানে ওদেরকে কাজ ওইখানে প্রেজেন্ট থাকতে হবে, কাজ থাকুক বা না থাকুক ওইখানে থাকতে হবে। তাই আমি সবাইকে সময় দিতে পারি না। এখন অনেকেই আমার উপর অনেক মনে কষ্টে, কারোর সাথে দেখা করতে পারতেছি না। আসলে সবাই চাকরির খোঁজে আসে, আসলে তাদেরকে সহযোগিতা করো, এই বিভিন্ন এত কিছু। আসলে কি বলেন, আপনারা যখন ভিসা নিয়ে আসতেছেন, কার মাধ্যমে আসতেছেন, একটু যোগাযোগ করে আসবেন। কিভাবে চাকরি নিয়ে আপনারাই দেখেন। কিন্তু আজকালকার বিদেশে আসলে বলবো না যে, এটা বলবো না যে চাকরি নাই, চাকরি আছে, কিন্তু আপনার লাখের উপরে ডিপেন্ড করে। কারো যদি ভাগ্য ভালো থাকে, চাকরি পাওয়াটা কোনো ব্যাপার না। আজকে ভালো চাকরি পাওয়া যায়, ভালো ভালো চাকরি পাওয়া যায়। চাকরি নাই, বর্তমানে চাকরি আছে, ভালো চাকরি আছে, কিন্তু আপনার লাক যদি ভালো থাকে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন। আর যদি লাক খারাপ থাকে, তাহলে যেখানে হাত দিবেন, মানে স্বর্ণ জায়গায় হাত দিলে ওইখানে কয়লাই হয়ে যাবে। আর যার কপাল ভালো, সেই সালি হাত দিলেও স্বর্ণ হয়ে যাবে, এমনটাই। তো বিদেশে সবাই সফলতা অর্জন করতে পারে না, আর সবাই কপালও খারাপ না। কিছু লোকেরা অনেক কপাল ভালো, আসলে মাত্রই অনেক ভালো স্যালারিতে জব করতে পারে। তাই আপনাদেরকে বলতেছি, একটু আসার সময় যার মাধ্যমে আসেন, অন্তত ওরে বলবেন 15 মাসের আকামা যেন দেয়, আর একটা ভালো একটা চাকরি আপনাদেরকে ব্যবস্থা করে দিই। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে।